প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ নীতি দেশকে দেউলিয়া হওয়ার পথে ঠেলে দিচ্ছে বলে দাবি করেছেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফরিস। বিশ্বব্যাপী প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের 1 বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই দাবি করেন তিনি। জেফরিস অভিযোগ করেন, ট্রাম্পের শুল্ক দেশের সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষকদের জীবনে চরম দুর্ভোগ বয়ে এনেছে। ডেমোক্রেটিক সেনেটর অ্যান্ডি কিম অভিযোগ করেন, দেশের মানুষের ভোগান্তি দূর না করে মধ্যপ্রাচ্যে লক্ষ্যহীন যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় করছে ট্রাম্প প্রশাসন। বিশ্বব্যাপী ট্রাম্পের বিতর্কিত শুল্ক আরোপের 1 বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার অনলাইনে প্রেস ব্রিফিং এর আয়োজন করে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি ডিএনসি। এতে প্রেসিডেন্ট ট্রাম্পের তথাকথিত লিবারেশন ডেকে একটি চরম বিপর্যয় হিসেবে অভিহিত করেন হাউস ডেমোক্র্যাটদের নেতা হাকিম জেফরিস। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও কংগ্রেসের রিপাবলিকানরা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি বাস্তবায়নে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আবাসন ও স্বাস্থ্য বীমার ব্যয় বৃদ্ধি এবং জ্বালানি তেলের আকাশচুম্বী দামের জন্য সরাসরি রিপাবলিকান পার্টির নীতিকে দায়ী করেন তিনি। জেফরিস বলেন, রিপাবলিকানরা ধনকুবেরদের কর ছাড় দিতে এবং বিদেশে অপ্রয়োজনীয় যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করতে পিছপা হয় না, অথচ শিশুদের যত্ন বা পুষ্টি সহায়তার মতো মৌলিক বিষয়ে তহবিলের ঘাটতি দেখায়। জেফরিসের মতে, উচ্চ শুল্কের বোঝা সবচাইতে বেশি বইতে হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষদের। তিনি দাবি করেন, শুল্ক আরোপের ফলে সাধারণ নাগরিকদের হাজার হাজার ডলার বাড়তি খরচ করতে হচ্ছে। হাউস মাইনরিটি লিডার বলেন, ডোনাল্ড ট্রাম্প একজন ব্যর্থ ব্যবসায়ী হিসেবে ক্যাসিনো সহ বেশ কয়েকটি কোম্পানিকে দেউলিয়া করেছেন, আর এখন তার নীতিগুলো আমেরিকাকে দেউলিয়া হওয়ার পথে ঠেলে দিচ্ছে। নিউ জার্সির ডেমোক্রেটিক সেনেটর তার স্টেটের ব্যবসায়ীদের উদ্বেগের কথা উল্লেখ করে বলেন, বর্তমান অস্থির পরিবেশে ব্যবসা টিকিয়ে রাখা বা সম্প্রসারণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয়ের চাপে সাধারণ মানুষের ভোগান্তির দিকে মনোযোগ না দিয়ে মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।